How does the electrophoresis phenomena provide information about the sign of charge on colloidal particles? ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মাধ্যমে কলয়েডাল কণাগুলোর চার্জের চিহ্ন সম্পর্কে তথ্য পাওয়া যায়, কারণ এই পদ্ধতিতে কণাগুলো একটি বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে স্থানান্তরিত হয় এবং কণাগুলোর স্থানান্তরের দিক তাদের চার্জের প্রকৃতি নির্দেশ করে। যেখানে ধনাত্মক চার্জ যুক্ত কণাগুলো ক্যাথোডের দিকে এবং ঋণাত্মক চার্জ যুক্ত কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয়। The electrode process uh, provide information about the sign of charge on colloidal particles, because in this method the particles migrate under the influence of an electric field, and the direction of movement of the particles indicates their nature of charge, where positively charged particles move toward the cathode and negatively charged particles move toward the anode. এই প্রক্রিয়ায় যদি colloidal কণাগুলো ক্যাথোডের দিকে অগ্রসর হয়, তবে বোঝা যায় যে কণাগুলো ধনাত্মক চার্জে যুক্ত, কারণ ক্যাথোড আর ঋণাত্মক চার্জে যুক্ত, এবং বিপরীতভাবে যদি কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয়, তবে বোঝা যায় যে কণাগুলো ঋণাত্মক চার্জে যুক্ত, কারণ অ্যানোড ধনাত্মক চার্জ যুক্ত। In this process, if colloidal particles move toward the cathodes, it is understood that the particles are positively charged, because the cathode is negatively charged, and conversely, if the particles move toward the anode, it is understood that the particles are negatively charged, because the anode is positively charged. এই স্থানান্তরের গতি কণাগুলোর চার্জের পরিমাণ এবং আকারের উপর নির্ভরশীল, যেখানে উচ্চ চার্জ যুক্ত এবং ছোট আকারের কণাগুলো দ্রুত স্থানান্তরিত হয় এবং কণাগুলোর চার্জের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। The speed of this migration also depends on the amount of charge and the size of particles, where highly charged and smaller particles migrate faster, which gives an idea about the amount of charge on the particles. বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ডস, কণার স্থানান্তর, পার্টিকেল মাইগ্রেশন, চার্জের চিহ্ন নির্ধারণ, ডিটারমিনেশন অফ চার্জ সাইন, ক্যাথোডের দিকে স্থানান্তর, মাইগ্রেশন টুয়ার্ড ক্যাথোড, অ্যানোডের দিকে স্থানান্তর, মাইগ্রেশন টুয়ার্ড অ্যানোড, চার্জের পরিমাণ, অ্যামাউন্ট অফ চার্জ, কণার আকার, পার্টিকেল সাইজ, স্থানান্তর গতি, speed of migration, ধনাত্মক চার্জযুক্ত কণা, পজিটিভলি চার্জড পার্টিকেলস, ঋণাত্মক চার্জযুক্ত কণা, নেগেটিভলি চার্জড পার্টিকেলস, ইলেকট্রোফোরেসিস, কলয়েডাল কণাগুলোর চার্জের প্রকৃতি নির্ধারণের একটি সহজ এবং কার্যকর পদ্ধতি, যা কলয়েড রসায়ন, জীবরসায়ন এবং ন্যানো টেকনোলজিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। Electrophoresis is a simple and effective method for determining the nature of charge of a colloid particle, which is widely used in colloid chemistry, biochemistry, and nanotechnology. যদি একটি কলয়েজাল দ্রবণ ইলেকট্রোফোরেসিসের সময় ক্যাথোডের দিকে স্থানান্তরিত হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় যে কণার ধনাত্মক চার্জযুক্ত, যেমন ফেরিক হাইড্রোক্সাইড সল, ফেরিক হাইড্রোক্সাইড সল। If a colloidal solution migrates toward the cathode during electrophoresis, it can be confidently said that the particles are positively charged, such as the ferric hydroxide sol. যদি একটি কলয়েডাল দ্রবণ ইলেকট্রোফোরেসিসের সময় অ্যানোডের দিকে স্থানান্তরিত হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় যে কণাগুলো ঋণাত্মক চার্জযুক্ত, যেমন আর্সেনিয়াস সালফাইড সল। If a colloidal solution migrates toward the anode during electrophoresis, it can be confidently said that the particles are negatively charged, such as arsenious sulfide sol. প্রোটিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে প্রোটিনের চার্জ এবং আকার নির্ধারণ করা যায়, যা রোগ নির্ণয়ে সহায়ক। প্রোটিন ইলেকট্রোফোরেসিস ক্যান ডিটারমাইন দ্য চার্জ অ্যান্ড সাইজ অফ প্রোটিনস, which is helpful in disease diagnosis. ডিএনএ ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ ফ্রেগমেন্ট গুলোর চার্জ এবং আকার নির্ধারণ করা যায়, যা ফরেনসিক বিজ্ঞান এবং জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। ডিএনএ ইলেকট্রোফোরেসিস can determine the charge and size of DNA fragments, which is used in forensic science and genetic engineering.